আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে উত্তাল দেশের রাজনৈতিক অঙ্গন। জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, এবি পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত কয়েকদিন যাবৎ টানা আন্দোলন করে আসছে। কিন্তু দেশের অধিকাংশ রাজনৈতিক দল একমত হলেও কিছু কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে একমত হতে পারছে না। কিন্তু কেন, কোথায় তাদের অবস্থান, সেসব বিষয় নিয়ে খবরের কাগজের আজকের লিড স্টোরি তৈরি করেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। আজ আমরা রিপোর্টার স্টকে কথা বলবো তার সঙ্গে। ভালো আছেন না? আমরা যেটা দেখলাম আজকে আপনি যে লিড স্টোরিটা তৈরি করেছেন, মূলত যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য আছে। বিশেষ করে যদি বলি, আমাদের সবচেয়ে বড় যে রাজনৈতিক দলটি বিএনপি, তারা একটা কৌশলী অবস্থান নিয়েছে। তো এই কৌশলী অবস্থান নেওয়ার কারণ কি, আপনি জানেন কি না? বিএনপি আসলে যা মনে করে যে আওয়ামী লীগ সরাসরি রাজনীতিতে কোনো দল নিষিদ্ধ সমাধান না পায়। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, তাহলে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ কখনো ব্যাক করে, তাহলে তো বিএনপিকেও নিষিদ্ধ করতে পারে। আর বিএনপি জায়গা আসলে মূলত তারা জুলাই যে গণহত্যা, এই গণহত্যার বিচার চায়, বা আওয়ামী লীগের যারা অপরাধী আছে, চিহ্নিত অপরাধী, তারকে ধরে বিচার করা, আর বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু যা কিছু আসবে, এক্ষেত্রে সরকার যে ভূমিকা নেবে বা আদালত যা কিছু করবে, সেই ক্ষেত্রে বিএনপি তাদের মতামত এখানে কোনো ব্যক্ত করবে না। বিএনপি তাদের সায় থাকবে যে আদালতের মাধ্যমে যা হবে হবে। আচ্ছা, আমরা দেখি যে বিভিন্ন সময় বিএনপির যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, তারা আসলে খুব কৌশলে এই বিষয়টা ডিল করেছেন এবং তারা বলছেন, এবং তারা জনগণের উপরে ছেড়ে দিচ্ছেন, কখনো কখনো আবার নির্বাচন কমিশনের উপরে ছেড়ে দিচ্ছেন। সরাসরি তারা পক্ষ নিচ্ছেন না, আবার বিপক্ষেও যাচ্ছেন না। আপনি তো বিভিন্ন সময়ে নেতাকর্মীদের সাথে মিশেছেন, কথা বলেছেন, মানে তারা আসলে কি শেষ পর্যন্ত এটার পক্ষে যাবে? বিএনপি আসলে যা কি করবে এখনো বোঝা যাচ্ছে না। তারা জরুরি বৈঠকে বসবে, আজকে রাতেই বসবে, সেখান থেকে করণীয় ঠিক আসবে যে আমরা আসলে আন্দোলনের সমর্থন দেব কি দেব না। এই বিষয়টা বিএনপি এখন পর্যন্ত জনগণের উপরই ছেড়ে দিছে। পাশাপাশি গভর্নমেন্টের দিকেও তাকায় আছে যে গভর্নমেন্ট কী সিদ্ধান্ত দেয়, বা রাজনৈতিক দলগুলো যখন সংলাপে ডাকবে, গভর্নমেন্ট আগামী 2-1 দিন হয়তো বা সংলাপে ডাকবে, তখন বিএনপি সে জায়গা তাদের মতামত, দলীয় অবস্থানটা তুলে ধরবে যে আসলে তারা কি বলছে বা বিএনপি কি বলতে চাচ্ছে। আপনার রিপোর্টে দেখলাম একমাত্র রাজনৈতিক দল জাতীয় পার্টি যারা সরাসরি এটার বিরোধিতা করেছে। সেক্ষেত্রে এই বিরোধিতা করার কারণ কি আপনার কাছে, মোটা দাগে কি মনে হয়? জাতীয় পার্টি আসলে বিরোধিতা, জামাত ইসলামীকেও যখন নিষিদ্ধ করা ছিল তখন তারাও বিরোধিতা করছিল জাতীয় পার্টি, তখন শেষ সময় যে জাতীয় পার্টি আসলে রাজনৈতিক যে ব্যালেন্স, যে জামাত ইসলামের বড় একটা শক্তি আছে, সেটাও আওয়ামী লীগকে সে সময় তারা বুঝাইছিল যে আসলে রাজনীতির ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। আর এখন যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, তাহলে তো দেশের আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে বা যারা আওয়ামী লীগকে পছন্দ করে, তারা তো মতামত প্রকাশ করতে পারবে না। এই জন্য যে মতামত প্রকাশ করা দেওয়ার জন্যই আসলে তাদেরকে নিষিদ্ধ না করে বা ভোটে আসার সুযোগ দিতে চায় জাতীয় পার্টি। এবং আপনার রিপোর্টেই দেখলাম আপনি বেশ কয়েকটা বাম রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলেছেন, তাদের নেতাকর্মী থেকে সবার সাথে আপনি কথা বলেছেন, এবং তাদেরও একই অবস্থান দেখি। তারাও মানে সরাসরি কিছু বলতে চাচ্ছেন না। মানে এটা কি কোনো ভয় নাকি অন্য কোনো কারণ? এখন দেখা গেছে তারাও চিন্তা করছে যে এখন জোয়ার যেদিকে যাবে তারা সেদিকে মুখ দেবে। আচ্ছা, যে জোয়ার যদি দেখা যাচ্ছে ছাত্রদের বা আন্দোলনটা বড় হচ্ছে, তখন বামেরা হয়তো বা ছাত্রদের দিকে মুখ দেবে। কিন্তু বামেরাও চায় না, যে বাম দলগুলোও চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কেন নিষিদ্ধ কোনো সমাধান নাই। তারা অন্য কোনো প্রসেসে এর পথ উত্তরণের কথা বলতেছে। যে যেমন দেখা গেছে যে আওয়ামী লীগের যারা ভালো আছে তাদেরকে হয়তো বা রাজনীতিতে সুযোগ দেওয়া যেতে পারে। আপনি বলছিলেন যে সরকারও এই বিষয়টা ডিল করার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আমি যতটুকু জানি যে তারা একটা বিবৃতি দিয়েছে যে এই বিষয়টা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, এবং একটা কানাঘুষো শোনা যাচ্ছে যে শীঘ্রই হয়তো কোনো সিদ্ধান্ত আসতে পারে। তো আপনার কি মনে হয় যে কী ধরনের সিদ্ধান্ত আসবে? এখন সিদ্ধান্ত হয়তো বা 2-1 দিনের সংলাপে, মেইন হচ্ছে সব দলের সাথে বসবে, যারা এবার বিএনপি সহ জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে বসবে। 2-1 দিনে হয়তো বা সংলাপটা শুরু হবে। সংলাপের পরেই গভর্নমেন্ট আসলে সিদ্ধান্ত নেবে যে আসলে নিষিদ্ধ করব কি করবো না, বা আদালতের বিচার প্রক্রিয়ার মাধ্যমে যেতে পারে। যে ছাত্ররাও চাচ্ছে যে দ্রুত আদালত বা গণহত্যার যে বিচার, এটা বা এটার মধ্য দিয়েও আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে পারে। কিন্তু কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ হবে বা করা যেতে পারে, এটা নিয়ে আসলে গভর্নমেন্টও দ্বিধাদ্বন্দ্বে আছে এখন। মানে নির্বাহী কোনো আদেশের নয়, আইন করেই। হ্যাঁ, নির্বাহী আদেশে আসলে কোনো রাজনৈতিক দলও চায় না যে নির্বাহী আদেশে নিষিদ্ধ। কারণ নির্বাহী আদেশে নিষিদ্ধ হলে তো ভবিষ্যতে যে কোনো গভর্নমেন্ট এসেও বাতিল করতে পারে। হ্যাঁ, যে কোনো দলের নিবন্ধন বাতিল করতে পারে। কিন্তু আইন করলে সেটাও তো বাতিল করার নজির আছে বাংলাদেশে। আইন সন্ত্রাস দমন আইনে করতে পারবে, বা সংবিধানের 47, যেটা জামাত ইসলামকে যে ধারায় বহিষ্কার করা হয়েছিল, মানে নিষিদ্ধ করা হয়েছিল। আর সংবিধানের 47 ধারা অনুচ্ছেদ
এটা মানে সংশোধন করে ওই আলোকে কিছু করা যায় নাকি সেটার কথা বলতেছে কোনো কোনো রাজনৈতিক দল। মানে আমরা দেখি যে আমাদের আইন উপদেষ্টা উনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এটা বলছেন যে এটা নিশ্চিত করার জন্য সব ধরনের আইন আছে বাংলাদেশে, খুব বড় ধরনের সমস্যা হবে না, শুধু দরকার রাজনৈতিক দলগুলোর মতামত কিংবা একটা ঐক্যমতে আসা আর কি। তো শেষ পর্যন্ত কি দেশের সবকটা রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে এসে বলতে পারবে যে আমরা সবাই আওয়ামী লীগের নিষিদ্ধ চাই? এটা সবাই বলে দেবে, এটা এখন আর অগ্রিম কিছু বলা যাবে না, সবাই না। আপনার কি মনে হয়, আপনি তো পলিটিক্যাল ইস্যু নিয়ে কাজ করেন দীর্ঘদিন যাবত, তবে আমার মনে হয় না এটা সব রাজনৈতিক দল আসবে, কেন এটা সবাই যার যার কৌশলী জায়গা থেকেই অবস্থান নেবে। কেন কেউই আসলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে যে আওয়ামী লীগ কখনো ব্যাক করবে না এই নিশ্চয়তার কারণে, যে যদি কখনো আসে তখন তো তাদেরও নিষিদ্ধ করা হবে। শফিকুল, আপনার রিপোর্টে আমরা দেখলাম আপনি বেশ কয়েকটা রাজনৈতিক দলের নাম বলেছেন যারা আসলে এই আওয়ামী লীগের নিষিদ্ধ চায়। তো আর কোন কোন দল আছে যারা, সব নাম তো দেওয়া যায় না স্টোরিতে, আরও এর বাইরেও কিছু নাম আছে, সেই নামগুলো যদি বলেন। আমি তো জামাত, এনসিপি নতুন দল, এদের পাশাপাশি বাংলাদেশ খেলাফত আন্দোলন আছে, হেফাজতে ইসলামের অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামেও জামাতের আওয়ামী লীগের নিষিদ্ধ চায়। পাশাপাশি এখন আজকে আবার নতুন করে দেখলাম যে গণসংহতি আন্দোলনও তারা বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের নিষিদ্ধ কথা বলতেছে। এদের বেসিক ইসলামপন্থী দলগুলোর বেশি মানে আওয়ামী লীগ নিষিদ্ধের কারণ হচ্ছে তারা হচ্ছে শাপলা চত্বরের হত্যাকাণ্ডটা নিয়ে এসে বেশি আওয়ামী লীগকে নিষিদ্ধের একটা দাবি তুলছে, যে বিগত 15-16 বছর তারা এটা নিয়ে 10-12 বছর কোনো কথাই বলতে পারে না বা আন্দোলনও করতে পারে না তারা। পাশাপাশি জুলাই গণহত্যাটা তারা সামনে নিয়ে আসতেছে। তো এই পরিস্থিতির কারণে তো একটা রাজনৈতিক সংকট তৈরি হয়েছে আমাদের দেশে, যদি বলি আমরা, সেই সংকট নিরসনের জন্য রাজনৈতিক দলগুলো কি কোনো পদক্ষেপ নেবে? রাজনৈতিক দলগুলো সবাই সবার সাথে যোগাযোগ করতেছে আসলে কোন দিকে কি করা যায়, সমাধান কোন পথে। কিন্তু ছাত্রদের উপরও অনেক কিছু ছেড়ে দিচ্ছে তারা, যে ছাত্ররা আসলে কি চায়। ছাত্ররা তো রাজপথ দখল করে আছে এবং তারা বলেছে যে যে পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় তারা রাজপথ ছাড়বে না। শাহবাগ ব্লকেড আছে এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তো ছাত্রদের কি ঘরে ফেরানো সম্ভব হবে? এখন পর্যন্ত মুভমেন্ট যা বুঝি যে এখন পর্যন্ত তারা ঘরে ফিরবে না আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত, কারণ তারা এখন ডু আর ডাই খেলতেছে, যে আইন নিষিদ্ধ করার পরেই তারা আসলে রাজপথ ছাড়তে চাচ্ছে। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে সংকট তৈরি হয়েছে, যে অস্থিরতা তৈরি হয়েছে, আমরাও আশা করি এই অস্থিরতা কাটবে, কোনো একটা সমাধানে নিশ্চয়ই আসতে হবে, কারণ আমাদের তো সামনে আগাইতে হবে। থমকে থাকার উপায় নেই, পিছনে যাওয়ার উপায় নেই। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রিয় পাঠক এবং দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গেই থাকুন, নিশ্চয়ই আগামীকাল দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথির সঙ্গে।